পরকীয়া ভাবটি দেখালেন কেন গোবিন্দ? পরকীয়া প্রেমের তাৎপর্য কি? ইহ জগতে যেমন পর পুরুষে আসক্তা রমণী সংসারে সব কাজ করে, স্বামী পুত্র কন্যা আত্মীয় স্বজন পরিবারবর্গ বন্ধু বান্ধব সকলকে মানিয়ে নেওয়ার পরও মনে মনে চিন্তা করে যায় একবার জল আনার ছল করে যদি সেই পরপুরুষের দেখা পায়, যা একবার বাসন মাজার ছল করে যদি সেই পরপুরুষের দেখা পায়, যা একবার কাপড় ধোয়ার ছল করে যদি সেই পরপুরুষের দেখা পায়। সংসারের সকলকে সন্তুষ্ট করার পরও মনটা যেমন সদা সর্বদাই সেই পরপুরুষের কাছে পড়ে থাকে, তেমনি হে মূঢ় জীব, তোমরা সংসারে সব কাজ করো, কিন্তু এই মনটা যেন আমার গোবিন্দের রাঙা রাঙা শ্রী যুগল চরণে রেখে দিও, তবেই হবে পরকিয়া, নচেত হবে বাবা নরকিয়া। তাই রাধে আমাকে যেতেই হবে। রাধারানী বলছে, হে না, যে অঙ্গে চন্দন তুলসী দিতে কর কেঁপে কেঁপে ওঠে, সে অঙ্গ যখন নদীয়ার পথে ধুলাই গড়া গড়ি যাবে, তা দেখে অভাগিনী রাধারানী কেমন করে সুখে বেঁচে থাকবে বলো? বেঁচে থাকবে বলো? হে নাথ, তোমায় যদি যেতেই হয় আমি তোমার সঙ্গে যাব, আমি থাকবো বাইরে, তুমি থাকবে আমার ভেতরে। দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। কৃষ্ণের গায়ের রং কেমন ছিল? আমাদের এই শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ কীর্তন সম্প্রদায় পাশ্চাত্য দেশের মাটিতে, ইউকেতে হরিনাম সংকীর্তন প্রতিষ্ঠা করে এসেছে 2022-এ, এখনো চলছে। এইবারও গেছিলাম, তা ওইখানে কিছু মানুষ আমাকে জিজ্ঞাসা করেছিল যে তোমরা যে সকল ঠাকুর দেবতার সেবা পুজো করো তাদের তো ড্রেসের ঠিক নাই, মানে এই মায়ের কথা বলেছে। তা আমি বললাম কার, যেমন একটা নাম করুন, বললে মা কালী। আর আবার বলুন, বললে মা কালী। আর আরেকবার বলুন, কি না মা কালী, আগে মা তারপর কালী, তাই তো? তা বলছে মা কালী, তাতে কি হয়েছে? আমি বললাম আমরা সেই মায়ের পুজো করি যে মা সন্তানদের রক্ষার্থে নিজের বসনের কথা ভুলে যায়। যে মায়ের বসনের দিকে ধ্যান থাকবে সে মায়ের ছেলে পেলে মানুষ হবে না। একটা ভালো কথা শুনে রাখুন, শাস্ত্রের কথা। যাই হোক, সেই মায়ের দরবারে কীর্তন করছি। মায়ের গায়ের রং কেমন বলুন তো? সামনেই আছে বিগ্রহ, কালো। কৃষ্ণের গায়ের রং কেমন? হ্যাঁ, কি কালার দেখেছো কৃষ্ণকে? শুনে বলছো ব্লু কালার। হ্যাঁ বাবা, ঠিক বলছে। হ্যাঁ, কৃষ্ণের গায়ের রং, হ্যাঁ কৃষ্ণও কালো। আর গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ের রং কাঁচা সোনার মতো, মানে সাদা রং, যেটা আমরা চলতি কথা বলি কালো আর সাদা, তো সাদা রং। তা কৃষ্ণই যদি গৌরাঙ্গ হয়, কালো মানুষটা সাদা হলো কেমন করে? আমি তো এখন বলছি কৃষ্ণই গৌরাঙ্গ, সাদা হলো। একজনের কাছ থেকে রংটাকে ধার করলো, কার কাছ থেকে যেন রং, মানুষ ধার করতে পারবে না, মানুষের পক্ষে এটা সম্ভব নয়। গায়ের রং ধার করা যায়? তাহলে তো খুব ভালোই হতো যে তোর রংটা একটু আমাকে দে না, আজকের মতো। এরকম হয় না, মানুষের ক্ষেত্রে হয় না। জয় রাম। ভগবানের ক্ষেত্রে হয়। ঈশ্বর কাকে বলে? যার মধ্যে সমগ্র ঐশ্বর্য বর্তমান, তার কাছে সবই আছেন,
ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তার কাছে সব আছে, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, বীর্য, ঐশ্বর্য। তিনি তো ঈশ্বর। আপনারা নবদ্বীপ কখনো গেছেন? গেছেন? আমি মায়াপুরের কথা বলছি না, নবদ্বীপের কথা বলছি। গেছেন? ধামেশ্বর গৌরাঙ্গ দেখেছেন? দেখেননি? গৌরাঙ্গের মূর্তি কেমন দেখেছি আমরা সচরাচর? বলুন, ভয়ের কোনো কারণ নেই। আপনারা যা দেখেছেন আমি সেইটাই দেখেছি। গৌরাঙ্গের যে মূর্তি বা ফটো কেমন কেমন দেখেছি আমরা। কেমন থাকেন? ওই হাত তুলে। হ্যাঁ, ওইখানে কিন্তু এরকম নাই। ওইখানে যে গৌরাঙ্গটি আছে না, বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত বিগ্রহ গৌরাঙ্গ, সেখানে এরকম করে আছে। যদি না গিয়েছেন তো দেখে আসবেন। তা আপনার সামনে যদি কেউ এরকম করে দাঁড়ায়, এই যে মায়ের পুজো হবে, মায়ের যে পুজো হবে, তা আমরা কি চাই? কার কাছে চাই? আয়ুর দেহি, যশ দেহি, বিশ্বজয়ী, ভাগ্যং ভগবতী দেহি মে। তুমি আয়ু দাও, যশ দাও, খ্যাতি দাও, বিদ্যা দাও। আমরা চাই না মা চান? হ্যাঁ, আমরা চাই। কেন? তার কাছে সব বর্তমান আছে, আর আমাদের কাছে কিছুই নাই। উনি চাইছেন, ওনার কাছে আমরা চাইছি, উনি দিচ্ছেন। আমাদের কি কর্তব্য? আমাদেরও তো খালি উনি দিতে থাকবেন আর আমরা কিছু দেবো না, এরকম হয়? আমরা নিতেই পারি, আমাদেরও দেওয়া আছে। যেটা আমাদের জিনিস সেটা দিতে হবে, যেটা আমার জিনিস সেইটা দিতে হবে। কি আমাদের শ্রেষ্ঠ জিনিস? কি? টাকা কড়ি, ধন দৌলত, দধি, দুগ্ধ, ছানা, মাখন, ঘেঁটো ঘোল কিচ্ছু নয়। ওগুলো নিয়ে, যেগুলো নিয়ে আসেননি সেটাও নয়, যার যেটা নিয়ে যেতে পারবেন না সেটাও আপনার নয়। তাহলে ঈশ্বরের চরণে কি দিতে হবে? সর্বশ্রেষ্ঠ দেওয়া হবে, মনটা দিতে হবে। মনটা দিলে আপনার সর্বস্ব দেওয়া হয়ে যাবে। জয় রাধে। যাই হোক, তাহলে তিনি ঈশ্বর। আমি যে কথা বলছিলাম, গৌরাঙ্গ মহাপ্রভু সাদা রংটা পেল কোথার থেকে? যদি কৃষ্ণই গৌরাঙ্গ হয়, পেল কোথার থেকে? রাধারানী বললে আমি তোমার সঙ্গে যাব, আমি থাকবো বাইরে, তুমি থাকবে আমার ভেতরে। কেমন ভাবে? তুয়া ভাব কান্তি ধরি, তুয়া প্রেম গুরু করি, নদিয়াতে করব উদয়। হে রাধে, তোমার ভাব কান্তি আমি অঙ্গে ধারণ করে। তুমি এরকম করে কেন্দ্র না, আমি তোমার সঙ্গেই নিয়ে যাব। তুয়া ভাব কান্তি ধরি, মানে রাধা ভাব, আর কান্তি মানে রং। আর তুয়া প্রেম গুরু করি, নদিয়াতে করব উদয়। তাই রাধারানীর ভাবকান্তি নিজ অঙ্গে ধারণ করে রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ, দুই দেহ এক হয়ে শচী গর্ভ শূন্য মাঝে। শ্রী রাধায় প্রণয় মহিমা কীর্তি শোভা নৈবা, সাধ্যৌ যেন ভূত মধুরিমা কীর্তি শোভা মদীয়। সাক্ষাং দস্য মদন ভবতু কীর্তি শোভা ব্যতিলোভা, তদ্ভাভজ্ঞৌ সমজনি শচী গর্ভ সিন্ধু হরিন্দু। রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ, দুই দেহ এক হয়ে শচী গর্ভ সিন্ধু মাঝে গৌর রূপে এলেন। আর কলিযুগের জীবের পারে যাওয়া সহজ উপায় করে দিলেন। কি? কলি সব থেকে বড় ধর্ম কি বাবা? নাম বিনে কলিযুগের নাই অন্য ধর্ম, সর্বমন্ত্রের সার নাম এই কলির মর্ম। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম। কলো নাস্তে বনাস্তে বনাস্তে বগতিরন্নথা, কলো তদ হরি কীর্তনান। বলে একবার হরি বল বললেই জীব উদ্ধার হয়ে যাবে।
হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল ঈশ্বর নিরাকার তার করুণায় অপার ভগবান অবতার তার কৃপার সীমানা হরি বল 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 হরি গাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামে সহিতে আছে আপনি সে হরে কৃষ্ণ এখন ভজ নিষ্ঠা করি নামে সহিতে আছে যে নাম সেই কৃষ্ণ এখন ভজ নিষ্ঠা করে নামে সহিতে আছে আপনি সে হরে নাম